বলি না যে অশিক্ষিত মূর্খ ফ্যামিলি, ঠিক আছে, অশিক্ষিত সত্যি কথা বলতে মূর্খ একটা বাজে ফ্যামিলি। আসলে এদের কি বলবো, একটা শুধু এই পাঁদ মারলেও, মানে কে পাঁদ মারলো জানি না, কিন্তু পাল বাড়ি থেকে দুম করে একটা আওয়াজ হলেও এরা কিন্তু বসে পড়বে কন্টেন্ট বানাতে। মার ছেলে, মানে এদেরকে একটাই করতে হয়, কলনাতে গিয়ে না আচ্ছা করে ধোলাই মারতে হয়, আচ্ছা করে। এই তেষট্টি বুড়ি কি করছিস তুই? হ্যাঁ কি করছিস তুই? একটা ফালতু মহিলা যে কিনা শুধু কাজ নয় কাম নাই, সবসময় বসে পড়িস ওইটা কি দিয়েছি জন্য, ওটা কি করেছে জন্য, ওটা বলেছে জন্য, এটা কেন বললো জন্য। বলছি নিজের ছেলেটাকে শিখা যে কি করে বউ ধরে রাখতে হয়, বুঝেছিস? আগে শিখা নিজের ছেলেকে, বউকে কি করে ধরে রেখে দিতে হয়, তারপরে তাকে ভালোবাসতে হয়, আদর করতে হয়, তাকে দিয়ে ভিডিও দেখিয়ে দেখিয়ে ভিউজ কামাতে হয়, তাই না? এই শিক্ষা দিয়েছিস। ভালোবাসতে হয় কি করে, রাখতে হয় কি করে, সেটা বোঝাতো ছেলেকে। মারতে হয়তো ছেলে তোকেও কেলাই, এবার তোর ওই দুটো ব্যাটার বউকেও কেলাতো। ঠিক আছে, আগে নিজের চরিত্রটা ঠিক কর, তোর নিজের ছেলের চরিত্রটা ঠিক কর। কেলিয়ে বৃন্দাবন দেখায় ব্যাটার বউগুলোকে, লজ্জা করে না? বউগুলোকে ঘরে নিয়ে এসে কেলাই। তোমরা চিন্তা করতে পারবে না এই 63 মানে কতটা বদমাশ হলে এরকম ধরনের কথাগুলো বলতে পারে, যে কে কার বাড়িতে কোন দিদি কে দিয়ে গেছিল, কি হয়েছিল বোনের বাড়ি। ও মাই গড, তোমার বোনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তোমার বোন পড়বে না তোমার। শোনো, একটা মেন কথা হচ্ছে, দেখো তোমাদের বাড়িতে গেলেও কিন্তু তাদের কথা শুনতে হতো, তাদেরকে বাজে মন্তব্য করতে হতো। কেননা তোমার ছেলে কালকে বলেছে যে জানো ওই আমার বাড়িতে হুট করে দেখিয়ে দিল, হুট করে চলে আসলো, আমাকে দেখিয়ে দিল ক্যামেরায়, আমাকে দেখিয়ে নিল, হয়ে গেল। মানে তোমার ছেলে বিশাল বড় সেলিব্রিটি, বুঝেছো? সেলিব্রিটি, বুঝেছো? সেটা নিজেকে নিজে মনে করে। আমি সিনেমাপের বড় ফ্যান, তাই আমি বললাম সালির বেটা, বুঝেছো? তোমার ছেলে সেটা ভাবে। কিন্তু আমি একটা কথা বলি, সেই দিনকে যখন একটু ক্যামেরায় নিয়ে এসেছিল, তাতে তুমি অনেক বড় বড় তোমার ছেলে কথা বললো, কালকেও বলেছে, ঠিক আছে, যে ক্যামেরা অন করে দিল, বলে দিল, হয়ে গেল। এইবার একটা জিনিস দেখো, তোমার বৌমা, যেটা কিনা তোমার বৌমা ওর মাকে দেখতে পাচ্ছে না, ঝিমি ওর মাকে দেখতে পাচ্ছে না, এইবার ওই বাড়িতে কি করে যায়? নির্লজ্জর মতো ওই বাড়িতে কি করে যায় তোমাদের বাড়িতে? কোনো দরকার নেই। ওরা তো বলেছে যে গিয়েছে তোমার বোনের কাছে জিনিসগুলো দিয়েছে, তারপর হচ্ছে ব্যাক করেছে সে একই টুকটুকিতে। তাহলে আবার অত কথা কিসের, অত কথা কিসের? তারপরে দুটো কুত্তা রেখে গেছে বাড়িতে, হিসাব আছে। তারপরে ও তার কাজ আছে, তোমার মতো না যে দুটো রান্না করে বসে পড়ো ধাই করে দিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলতে বসো। ছি, লজ্জা করে না মহিলা? লজ্জা করে না 63 বুড়ি তোর? হ্যাঁ, তো লজ্জা করে না, ঘৃণা লাগে না? তুই একটা 63 থাকবি, বুঝলি? সম্মান তোকে দিচ্ছিলাম, কিন্তু তুই সম্মান পাওয়ার যোগ্য না, তুই সম্মান পাওয়ার যোগ্যই না। এতটাই অভদ্র, মানে ফালতু একটা মহিলা। কথা হচ্ছে তোর ছেলে এইরকম নোংরামি করছে, তোর ছেলেকে শাসন করতে পারিস না, অথচ কি বলছিস যে ওই মেয়ে এসেছে, থাকবে কি থাকবে না। এখনই বলছিস চোখের মণি ফুটো, মানে চোখে ও দেখতে পায় না। মণি যদি ফুটো হয়, তোমরাই আমাকে বলো, চোখের মণি যদি ফুটো হয় তাহলে তো মানে কেউই দেখতে পাবে না, কিছু দেখতে পারে না। তোমায় দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যাই, ওই গানটা চলে আসবে, তাই না? তো সেটাই হচ্ছে কথা, মানে কুচভি না, কুচভি বলে দিলেই হয়ে গেল। একটা ফালতু ননসেন্স ইডিয়ট মহিলা বলে দিলেই হয়ে গেল। কতটা ফালতু হলে এই ধরনের কথাগুলো বলতে পারে। একটা জিনিস দেখো, ও নাকি ওর মণি ফুটো, ঠিক আছে, ও পাগল, ও পাগল, এটা দেখাই বেনে পাগল। আর হচ্ছে ওর মা হাত কাটা। শোনো, এই যে 63 খোকি, 63 বুড়ি, তুমি মানে তো মানে কি ফালতু মহিলা। তুমি জানতে না যে ও হাত কাটা জামা পরে? তুমি জানতে না তোমার বউরা নৃত্য করে? তুমি জানতে না তোমার ঝিমির চোখের মণি ফুটো হয়ে গেছে? তুমি জানতে না, তোমার ছেলে জানতো না যে তোমার বৌমা পাগল? তুমি জানতে না এগুলো? ছি, লজ্জা করে না? তার মানে তোমাদের থার্ড বউ আবারও না রক্ষিতাকে ঢুকানোর একটা প্ল্যান আছে। আমরা জানি সেটা, আমরা জানি সেটা, কার সঙ্গে কি গল্প করে, কার সঙ্গে কি কথা হয়, সেই কথাগুলো আমাদের কাছে চলে আসে, অটোমেটিকলি আসবেই, আসবেই, চিন্তা করো না, ঠিক আছে? তুমি জানতে না, তাহলে ওর এতগুলো ফল্ট ধরছো যে ওকে জামা দিয়ে গেছে, এই তোমার বাড়ি গেছে, এই যে সত্যি মারবো একবারে তোর নিমকির উপরে বাড়ি। বলছি তোর বাড়ি গেছে তোর বৌমা, তোর বাড়ি তোর বৌমা গেছে, তুই আদর যত্ন করে তাকে চুড়িদার কিনে দে, কি 3200 টাকা, মাত্র মাত্র 3200 টাকা দিয়ে তুই একটা শাড়ি কিনে দিয়েছিস, সেটা অনেক আগে, বছরখানিক হয়ে গেল। তো সেই বছরের টাকা এখন কথা বলে লাভ নাই। সেই বছরে কি দিয়েছিলি, সেই বছরে তোর ছেলে কতবার ফেলেছিল, তোর সেই বছরে তোর ছেলে কতগুলো ধরে ধরে বেরিয়েছিল, সেগুলো বল, সেগুলো কাজে দেবে। তোর ছেলে একটা হচ্ছে বিবাহিত স্ত্রী, মানে নষ্টি পষ্টি করে বেড়ানো ওই মেয়েকে ঘরে তুলে নিয়ে গিয়ে চাপাতাটি করতো, সেগুলো বল। লজ্জা করে না বলতে? একটা কথা ভাব তুই, মানে কি বলবো বন্ধুরা, মানে তুই বলতে বাধ্য হচ্ছি, কিছু মনে করো না, কেননা এর স্বভাবই তাই, এর চরিত্রহীন মেয়ে ছেলে, একে সম্মান দেওয়া যাবে না। একটা জিনিস আমি শুধু ভেবে পাচ্ছি না, কোনো দরকারি পড়ে এইরকম ভিডিও বানানোর, যে ওকে কি কি দিয়ে গেছে। আরে তোমরা কি কি চেয়েছিলে? তোমরা চেয়েছিলে এক ব্যাগ বোঝাই করে মানে গোল্ড, সোনা, টানা পয়সা, অনেক কিছু দিয়ে গেলে তোমাদেরকে ভালো হতো, তাই তো? ওদের অতটা সামর্থ্য নেই, ঠিক আছে? ওদের মানে পিঙ্কি কাকিমার অতটাও সামর্থ্য নেই তোমাকে এক ব্যাগ বুঝাই করে সোনা দানা গয়না গাটি মোহর টোহর গোল্ড ফোল্ড অনেক কিছু দিয়ে যাবে, ডায়মন্ড হিরে। তোমার ছেলের মানে 3 ইঞ্চি হচ্ছে মালের হচ্ছে সমানে একটা খাপ বানিয়ে দেবে সোনার, এটা ক্ষমতা নেই।
ঠিক আছে? এইটা ক্ষমতা নেই। তোমরা এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছো না সে তোমার ঘরে থাকবে কি থাকবে না। কেন ভাই? তার মানে তোমরা প্ল্যান করেই রেখেছো যে ওকে তাড়াবে, তাই তো? তোমরা প্ল্যান করেই রেখেছো। তোমরা জানো কি চলছে তোমাদের। তুমি বলছো না তোমার ছেলে বলছে রেকর্ডিং করে রেখেছি, শুধু রেকর্ডিং করে রেখেছে তোমার ছেলে, কিন্তু আর এক জায়গায় বললাম না, গোটা ওয়ার্ল্ডের মানুষ তোমাদের দিকে ফোকাস। এমনি তোমাদের না অনেক ভিউজ হচ্ছে না, তোমাদের না পে দিয়ে বৃন্দাবন দেখাবে, তোমাদের কোথাও মুখ দেখার জায়গা পাবে না, বুঝেছো? মুখে কাল লাপিয়ে না গোটা করে দিবে। আর তোমরা কখনো ওই চ্যানেলও খুলতে পারবে না, এইটুকু মনে করে রেখো। তোমাদের নজর না ভালো লোকের নজর তোমাদের পড়ে আছে। তোমার লজ্জা করে না? এই পাঠা তোর মা আজকে কন্ট্রোভার্সি করছে, তুই দেখতে পাচ্ছিস না? আর পিঙ্কি পাল যদি একটু কাঁদে তোদের হচ্ছে খুব জ্বালা। পিঙ্কি পাল একটা রিলস বানাচ্ছে, ওর বরের সঙ্গেও রিলস বানাচ্ছে, তাতেও তোদের জ্বালা। মানে কতটা নোংরা হলে এই ধরনের কথা বলতে পারিস, মানে কতটা অশ্লীল হলে এই ধরনের কথা বলতে পারিস। আমি চিন্তা করছি তাই এরা এত নোংরা, এত অসভ্য। আরে এই তো সত্যি নিজে তো রান্না করে খাওয়াতে পারিস না, বলছিস যে বিস্কুট খাই না, ওদের বাড়িতে বিস্কুট নাই, ওদের বাড়িতে কিছু নাই, ওর জন্য 3 প্যাকেট করে দুধ আনতো ওর বাপ, ওর জন্য ভালো বিস্কুট এনে দিত ওর বাপ, ঠিক আছে? ওর জন্য ওই বললাম না একদিনে 3 প্যাকেট করে দুধ লাগতো, হয়েছে? তাহলে মাছ মাংস দুনিয়ার, তোর বাড়িতে তো শুধু এই কি চিংড়ি মাছের এই ওই দেখ দুটো তরকারি, আর ওদের 4-5 রকমের তরকারি হয়, ঠিক আছে? সেটা আমরা সবাই দেখেছি রান্না করে যখন কাকিমা দেখাই, এই মাছ ওই মাছ সেই মাছ, এই মাছের এই দিয়ে হবে, ওই মাছটা ওই রকম ভাবে হবে, ওই মাছটা এইভাবে হবে, এইরকম করে বলে। কতটা নির্লজ্জ হলে এই ধরনের কথা বলে। হ্যাঁ তোরা তো গরিব না, তোদের 2 নম্বরই ব্যবসা আছে, ঝোলালুর ব্যবসা। তারপরে আবার হচ্ছে তোর ছেলে এখানে নিজের মধু বিক্রি করে হচ্ছে পয়সা ইনকাম করছে, মানে মধু না বান্ডু, তাই যাই হোক এইটা বিক্রি করে হচ্ছে নিজের আর্নিং করছে। তাহলে মানে ভরা বাজারে 63 ছেলেকে বিক্রি করে দিয়েছে ভরা বাজারে। কতটা নোংরা হলে এইরকম ধরনের কথাগুলো বলে। আরে তুই কিনে দে জামা কাপড়, তুই কিনে দে। আমার ঘরের বউ আমি কি করে সাজাবো, কি করে রাখবো সেটা নিজের ব্যক্তিগত ব্যাপার। বললাম না আমার ঘরে ঠাকুর আছে, আমি তাকে মিষ্টি জল দেবো না, হচ্ছে নকুলদানা দেবো না, হচ্ছে ফল কেটে ফল বানিয়ে দেবো না, কি করে দেবো সেটা নিজের ব্যক্তিগত ব্যাপার। তাহলে নিজের বৌমাকে নিজে সাজিয়ে রাখবি কিভাবে? কেননা পাড়ার লোকে দেখলে পরে যদি বলে যে এ বাবা গাইয়া ধুল লাগছে, কিন্তু ওর বাবার বাড়িতে বেশ সেজে বুঝে থাকতো, ঠিক আছে? আর তোদের বাড়িতে গিয়ে নোংরা হয়ে আছে, বুঝলি পাঠা? বুঝলি? তোর মাকে সামলা, নালে তোর মার জন্য তোকে জেলে নিয়ে গিয়ে পে দিয়ে বৃন্দাবন দেখাবে। তোর মার জন্য তুই জেল খেটে থাকবি, আমি তোকে বলে রাখলাম অন ক্যামেরায়, ঠিক আছে? তুই দেখে নিস, তোর মার জন্য তোকে জেল খাটতে হবে। কার বাড়িতে কি দিয়ে আসলো, কে কি দিয়ে আসলো, তোদের ডিমান্ড করেছিলি যে আমাদের ব্যাগে পুরো টলি ভর্তি সোনা থাকবে, টলি ভর্তি হচ্ছে টাকা থাক থাকবে। হ্যাঁ শোনো, তোমরাই তো বলো যে নাকি পিঙ্কি কাকিমার কেউ নেই, পিঙ্কি কাকিমা একাই, পিঙ্কি কাকিমার কেউ নেই। তাহলে তপন পাল তো হচ্ছে মানে বাবা, সৎ বাবা। তাহলে কে দেবে তোমাদের অত টাকা পয়সা গয়না গাটি? কে দেবে? কে দেবে? তোমার ছেলের শান ছিল না যে আমি ওই মেয়েকে বিয়ে করবো না, আমি ওই কানা বলে মনি ফুটো ম্যাড এমনি করে দেখাও, এইটা তোমার ছেলের শান ছিল না? তোমার শান ছিল না যে মেয়ে ছেলে আমার শুধু হচ্ছে বান্টু কুটকুটা নিতে একে ওকে ধরে বেড়ায়? সেটা বলতে পারছিলে না? একটু লিমিট করে বলো কথাগুলো, ঠিক আছে? তুমি যদি বলো আমরাও বলবো। নিতে পারবে তো? তোমাকে আচ্ছা করে ধোলাই দিতে হয়, বুঝেছো? রাম ধোলাই জানো? রাম ধোলাই দিতে হয়। তোমার ছেলেকে আর তোমাকে বিচ্যুতি পাতা দিয়ে গোটা শরীরে তপাক করে বাড়ি মেরে আচ্ছা করে বাড়ি মারতে হবে, আর কিচ্ছু না। সত্যি কথা বলতে, তাহলে ওই যে তোমাদের ওই কুটকুটানি স্বভাব তোমাদের বেরিয়ে যাবে, বুঝেছো? এতটাই নোংরা, ছি! লজ্জা করে না? বাড়ির বৌমাকে তুমি হাটে বাজারে বেচে দিচ্ছ, লজ্জা করে না? কিন্তু বৌমা কখনো তোমাকে খারাপ বলছে না, তোমাকে কখনোই খারাপ বলছে না, তোমার ছেলেকেও কখনো খারাপ বলছে না, কিন্তু তোমরা দেখছি প্রচন্ড তাকে মেন্টালি টর্চার করছো। শুধু মেন্টালি নয়, অনেক কিছু দিক থেকে তুমি টর্চার করছো। যেমন তোমার জামা কাপড় বানিয়ে দেবে না বলছো, তুমি জামা কাপড় বানিয়ে দেবে না, তুমি আলমারি ধরতে দেবে না, তুমি ওর গয়নাগুলো পড়তে দেবে না, ওর জন্মদিন করবে না, ওর হচ্ছে কিছু করবে না। কেন? তোমার ছেলে রিলস বানাচ্ছে না, ও যদি আবারও চলে যায় এই কারণে। কতটা ননসেন্স! অথচ বড় বড় ভিডিও ছাড়ছে, আর মানে ছোট যেটা শর্ট ভিডিও তা করতে পারছে না, কেন? সেটা করলে প্রাইভেট করতে হবে, তাই তো? তাহলে বড় ভিডিওগুলো প্রাইভেট করতে হবে না? বলো তো, তোমরা তো 4-5টা ক্যামেরা লাগিয়ে রাখছো, তোমার ছেলের কথা আলাদা, তোমার কথা আলাদা, মানে কথার কোনো মানে কি বলা মিল ম্যাচ নাই, তাই তো? তোমার ছেলে বলছে মানে বাহানা দিচ্ছে যে আমি ওর সঙ্গে যদি কোনো রিলস বানাই সেই রিলসগুলো হচ্ছে তাকে নাকি প্রাইভেট করতে হবে। কতটা ননসেন্স হলে এই ধরনের কথাগুলো বলে, কতটা ননসেন্স হলে এই ধরনের কথা বলে। বলছি তোমরা না এখন একটু স্বাক্ষর করো, মানে পড়াশোনাটা একটু করো, বুঝেছো? মোবাইল খুলে না বদর করতে বসো না অশিক্ষিতর মতো, ওইটা করো না, ঠিক আছে? তোমরা মোবাইলটা খুলে অ আ ক খ কেমন করে পড়তে হয় সেটা পড়ো। পিঙ্কি পাল কি দিয়ে এলো না দিয়ে এলো, ওর মেয়েকে কি দিল না দিল, তোমার দেখার দরকার নাই, সেটা ওর মেয়েকে দিয়ে এসছে, ঠিক আছে? তোমার দেখার দরকার নাই, এটা ওর জিনিস, ওকে দিয়ে এসছে। আবার যদি দরকার পড়ে কোনো জিনিস ওর, তাহলে তোমরা কিনে দিবে। কেন তোমরা এই বাড়ি থেকে পাঠাচ্ছ? কেন এই বাড়ি থেকে যাবে? পাল বাড়ি থেকে কেন যাবে? আবার বলছো যে সুইচ অফ, মানে ব্লক করে দিচ্ছি। ঠিক করেছে, কেননা তোমরা না বলতে পারো যে মা উস্কিয়ে মা সংসার ভাঙিয়ে দিল, আবার মা হচ্ছে কেঁদে সংসার ভাঙিয়ে দিল, ওর মোবাইলে কাঁদছে, ওর চ্যানেলে কাঁদছে, তোমার কি তাতে? তার চ্যানেল, সে কাঁদুক হাগুক মুতুক যা খুশি তাই করুক, তার চ্যানেল, তার মতো তাকে জীবনযাপন করতে দিতে হবে। কিসের জন্য তুমি অত বলবে? কিসের জন্য? তোমার হচ্ছে কথাতে পিঙ্কি পাল চলবে, কিসের জন্য চলবে? পিঙ্কি পাল তোমাদের কথাতে চলবে?
শয়তানগুলো কোথাকার। তোমাদের কথাতে পিঙ্কি পাল চলবে না। পিঙ্কি পালের চ্যানেলে কি দেবে কি না দেবে, চ্যানেল ওর হচ্ছে দায়িত্বে আছে, যেহেতু ওর প্রবলেম সেটা, ও কি করবে না করবে। হাত কাটা জামা সবাই পরে, তুমিও পরো, তুমি পরো না? দুধু দেখিয়ে নাচিয়ে তুমি দেখাও না? ও হাত কাটা জামা পরলে অসভ্য হয়ে যায় কেন গো? কোথায় আছে এখনকার হাত কাটা? কি এখন আরো সরু পড়ছে কেন? তোমার মতন তুমি তো যে এক সাইডে ওড়না নিয়ে ওই যে আছে না ডাইনির সঙ্গে রিলস বানাতে, লজ্জা করে না বলতে? তুমি শপিং মলে যাচ্ছিলে, ওকে গেঞ্জি পরিয়ে টাইট করে, আর তুমি এক সাইডে ওড়না নিয়ে তখন ভদ্রতা দেখাচ্ছিলে। শোনো, নিজের চরিত্র ঠিক করো, ঠিক আছে? নিজের চরিত্র ঠিক করো, ফালতু অন্যের দিকে থাকিও না। নিজের ঘরটা পরিষ্কার করো, নিজের রান্নাঘর পরিষ্কার করো, নিজের ঘরের কালারগুলো চেঞ্জ করো। অতীব জঘন্য লাগছে। আমরা এই 2 বছর 3 বছর ধরে দেখছি একই কালার রয়ে গেছে, মানে অন্ধকার। মানে সত্যি যে যাবে ওইখানে মানে ফোকাস করলেই তাকেই কালো লাগবে, কোনোদিনও মানে পরিষ্কার লাগবে না। হাতে আইফোন আর ছিঁড়া জাইঙা পরে ঘুরে বেড়াচ্ছে, মুখে মাখছে গার্নিয়া, হ্যাঁ, আর ছিঁড়া জাইঙা পরে ঘুরে বেড়াচ্ছে তোমার ছেলে। তা করলে তো হবে না, সবকিছু ফিটফাট থাকতে হবে, বুঝেছো? মানে ভেতরে নোংরা করে রেখে দিয়েছে, হ্যাঁ, আর হচ্ছে ওপরে চিকন চাকান একবারে পরিষ্কার সেজে দেখাচ্ছে আমি হ্যান্ডসাম বয়। এগুলো ঠিক করতে বলো, ওর নেচার ঠিক করতে বলো। তোমার ছেলেকে দেখো, তোমার ছেলের চরিত্রটা দেখো। তোমার ছেলে একাধিক মেয়ের সঙ্গে যেমনি সহবাস করে বেড়ায়, নোংরানি করে বেড়ায়, আবার সেই মেয়ে একটা নিয়ে এসেছিল ঘরের মধ্যে, সেও তাই একাধিক ছেলের সঙ্গে উল্টাপাল্টা ফষ্টি নষ্টি করে বেরিয়েছে, বুঝেছো? তাহলে সেই কথাটা বলো। ওই লোকের দিকে লাভ নেই, আর লোকের দিকে কান করেও লাভ নেই, বুঝেছো? নিজের দিকে দেখো, নিজের পথে চলো। তুমি নোংরা পরিষ্কার করো আগে ঘরের, আর ভালো আলো টালো লাগাও, যাতে গোটা ঘরে একটা রড থাকে। তোমাদের ঘরে তো রড নাই, সবসময় রিং লাইট জ্বালিয়ে বসে থাকো। লজ্জা করে না? অন্ধকার, সবসময় অন্ধকার, গন্ধ মনে হয় দেখে। কি নোংরা তোমরা, ছি। আসলে তোমাদের গ্লাসে আবার নাকি মোমবাতি পড়ে যায়, ওতেই আবার তোমরা হচ্ছে মানুষকে খেতে দিয়ে দাও। ওরে বাবারে, বমি পেয়ে যাবে। সত্যি কথা বলতে, শোনো, নিজেকে পরিষ্কার করো। বসে পড়েছে না বাবা করতে, সত্যি বিড়ি বেঁধে খাওয়া মানুষগুলো এরকম, মানে তুমি বিশেষ করে, আর কেউ নয় কিন্তু তুমি। আর নার্ভের পেশেন্টের কথা বলছো না যে ও বিড়ি বেঁধে খায়, ওই নার্ভের পেশেন্টের আলাদা কথা, আলাদা কথা। কেন এ বাচ্চা, ঠিক আছে? এমনও একদম বিশাল বয়স হয়ে যায়নি তোমার ছেলের মতো কিংবা তোমার মতো, মানে তুমি তো একটা বুড়ি ধাড়ি, তো কথা হচ্ছে তোমার মতন না, ঠিক আছে? ও একটা বাচ্চা মেয়ে, আর ওর ওপরে দিয়ে অনেক কিছু। আমি একটা কথা সাপোজ বলে রাখি, টাকলার সঙ্গে এখন যদি ধরো অন ক্যামেরায় অন্যজনা ঘষা মাজা সহবাস করে বেড়াচ্ছে, তাহলে তোমার মেন্টালিটিটা কি হবে তুমি বলো? সেই ট্যাবলেটটা ওই জন্য যে ওকে ভুলে থাকার জন্য, নিজেকে ঘুম পাড়ানোর জন্য এইরকম ট্যাবলেট দেওয়া হয়েছিল। এখন তো তোমার ছেলের কাছে চলেই গেছে, তাহলে সেই জিনিসটা ভেবে দেখো, একবার নিজের ওপরে অ্যাপ্লাই করে দেখো। ও তো বলছেই যাবো না, ও তো বলছেই আর কোনোদিন পাল বাড়িতে ফিরে আসবে না, তাহলে কেন এত কথা? আর পিঙ্কি পাল সুইচ অফ করেছে, ঠিক করেছে কাকিমা, একদম ধরবে না কোনো ফোন। পাক্কা 1 বছর ওর ফোনই ধরবে না, পাক্কা 1 বছর ওর সঙ্গে কোনো কথাই বলবে না, আমি বলে রাখলাম, কিচ্ছু বলবে না। ওকে এর আগে তোমাকে বদনাম করছিল না সবাই, যে পিঙ্কি পালের জন্য যে সংসার ভেঙেছে, পিঙ্কি পালের জন্য সংসার ভেঙেছে। পিঙ্কি পাল যখন এবার দিয়ে এসেছে, পিঙ্কি পাল এবার মুক্ত হয়ে গেছে, আর পিঙ্কি পালকে ধরে টানার কোনো দরকার নেই। এই সত্যি বুড়ি, বুঝেছিস? মানে এতটাই নোংরা, এতটাই জঘন্য, এতটাই ফালতু এই মহিলাটা, ঠিক আছে? নিজের ঘরের কাজ করে না, পরের দিকে দেখে বেড়ায় যে কি করছে না করছে। শয়তান কোথাকার। এই নিজে পরিষ্কার হও, আর ছেলেটাকেও পরিষ্কার করো। ওই ওম বং বং করলে হবে না, বুঝেছো? গীতা এইসব করলে হবে না। নিজের দেহ পরিষ্কার করো, রাত দিন ওই ভজগরাঙ্গ করো, কিন্তু তোমার তো হরি হরি হরি, আর তোরা গিয়ে ভরে বসে থাকি, ওটা করলে হবে না, বুঝেছো? ভরে বসে থাকলে হবে না। ওই গঙ্গার ঘাটে নাগরের সঙ্গে ঠাপাটাপি করে বেড়াও, সেটা তো একবার বলো না। তো এগুলো বলো, ওইগুলো শুনতে চাই সবাই, এগুলো তোমার হিস্ট্রিগুলো শুনতে চাই। তোমার ভালোবাসার প্রেম খাইনি, তোমার গঙ্গার ঘাটের নাগরের সঙ্গে তোমার কি প্রেম কাহিনী ছিল, সেগুলো কিন্তু সবাই শুনতে চাই, সেইগুলো বলো, বুঝেছো? নোংরা কোথাকার। আর যারা ইল্লজ্জায় না ধুলে, খাসলজ্জায় না মরলে, এদের খাসলত ভাই কোনোদিনও যাবে না, মরলে পারেও যাবে না। তোমাদেরকে বলে রাখলাম, মানে কাকিমা চুপ করলো, এরা কখনোই চুপ করবে না। এতটাই ফালতু জঘন্য মহিলা এই 63 বুড়ি। এই 63 বুড়ি শয়তানের শয়তান, বিচক্ষণ একটা হারামি, যাচ্ছে তাই একদম। ওই জন্য এর ঘরে বউগুলো টিকে না, মানে নিজের বউকে সাজাতে পারছে না। ও কি দিয়ে গেল না, ও কি করলো না, কোনো দেখা দরকার নাই। নিজে দাও, নিজে সাজাও, নিজে বৌমাকে অপ্সরা বানাও। দেখো পরে কিছু বলবে কি, বলবে না আমি দিয়েছি। তুমি নিজের গলায় বলতে পারবে যে না আমি আমার বৌমাকে সাজিয়েছি, বুঝেছো? একটু মেন্টালিটিটা ঠিক করো, ঠিক আছে? তারপরে এসে অনেক কথা বলো। ছি, ঘৃণাকর মহিলা।